হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বেশ কয়েকটি গার্ডেনিংয়ের ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতি বিষয়ে। এই যন্ত্রপাতিগুলো যদি আপনাদের কাছে থাকে তবে গার্ডেনিংয়ের কাজ কিন্তু ভীষণ সহজ হয়ে যাবে। আর আপনাদেরকে ওই ইনস্ট্রুমেন্টগুলো তো দেখাবই, তার আগে বাগানের কিছু আপডেট দেখে নিই। কিছুদিন আগে এই যে লঙ্কার গাছগুলোর আগাগুলোকে কেটে দিয়েছিলাম, তারপরে দেখুন সাইড দিয়ে প্রচুর পরিমাণে ছোট ছোট ব্রাঞ্চ বার হয়েছে। এখনও তো পাতা কুঁকড়ানো সমস্যা আসেনি, তবে আর কিছুদিনের মধ্যেই নিম তেল স্প্রে করা শুরু করে দেব, কারণ নয়তো আর কিছুদিন পর থেকেই কিন্তু পাতা কুঁকড়িয়ে যাওয়ার সমস্যা আসতে পারে। আর সেই যে 20 টাকা দিয়ে একটা গোলাপ ফুলের চারা নিয়ে এসেছিলাম, সেই গাছে দেখুন ফুল ফুটেছে, কত সুন্দর রং হয়েছে ফুল দুটোর। গাছটা কিন্তু ভালোই বেড়েছে, ভাবতেই পারিনি যে গাছটা বেঁচে থাকবে। আমি তো ভেবেছিলাম গাছটা মরেই যাবে, কিন্তু গাছটা বেঁচেও আছে, কত সুন্দর ফুল দিচ্ছে। এখনও দেখুন একটা কুড়িও আছে, কিছুদিন পরে এই ফুলটা ফুটবে। আর এই দিকে দেখুন বাগানে এই যে পালং শাকগুলো, যে এখান থেকে তো 6বার হারভেস্টিং করা হয়ে গেছে, এখনও যে পালং শাকগুলো আছে সেখান থেকে দেখছি শীষ পালং তৈরি হওয়া শুরু হয়েছে। তো আজকে আর হারভেস্ট করব না, কালকে আবার এখান থেকে কিছুটা পালং শাক হারভেস্ট করব। আর এদিকে কুমড়ো শাকটাও ভালো বাড়ছে, আর পেঁয়াজ কলিও বেশ হচ্ছে। আর এই যে 50 টাকা দিয়ে কিছুদিন আগে একটা পাতিলেবুর গাছ নিয়ে এসেছিলাম, নিয়ে এসে বসাবার পরে টবে বেশ কিছু ফুল ঝরে গেছিল, আর কিছু ফল ধরেছিল, সেগুলো ঝরে গেছিল। কিন্তু দেখুন এখন আবার নতুন প্রচুর পাতা বার হচ্ছে, ডাল বার হচ্ছে, সাথে ফুল আর ফল আবার ধরা শুরু করে দিয়েছে। আর আমি যে এই গাছটার গোড়াতে একটুখানি চুন জল দিয়ে দিয়েছিলাম, তার কারণে কিন্তু এখন আর ফুল ঝরে যাওয়ার সমস্যা দেখতে পাচ্ছি না। আর টমেটো গাছগুলো তো ভালোই বাড়ছে। তো আর এইদিকে দেখুন এই যে পেঁপে গাছের গোড়াতে এই যে প্রচুর পরিমাণে আরও টমেটোর চারা হচ্ছে। আমি তো অনেকগুলো চারা লাগিয়েছি, তারপরেও এখনও এই চারাগুলো, তো এই চারাগুলোকে একটু জায়গা বুঝে বুঝে আস্তে আস্তে তুলে তুলে বসাবো। আর কালকে মেয়ে এসেছিল তার বন্ধুদের নিয়ে ছাদে খেলা করতে, আর ওরা ছাদে আসলেই কিছু না কিছু কাজ তো করে। এই পেঁপে গাছটা থেকে পেঁপে দুটোকে ছিঁড়ে দিয়েছে, একটা তো এখানে পড়ে আছে দেখতে পাচ্ছি, আর একটা কোথায় পড়ে আছে তার ঠিক নেই। আর বড় গাছটাই হাতে পাইনি না দেখতে পাইনি কি জানি, ওই পেঁপে দুটো বেঁচে আছে। আর এই যে সর্ষে গাছটা, সর্ষে কিন্তু প্রায় 15 থেকে 20 দিন পরেই একবারে হারভেস্ট করবার জন্য পুরো তৈরি হয়ে যাবে। আর এইটা হচ্ছে আমার বাগানের সবথেকে বড় কাগজি লেবুর গাছ। এই গাছ থেকে তো প্রচুর লেবু হারভেস্ট করেছিলাম আগের বছর, আর এই বছরে দেখুন আবার ফুল আসা শুরু করে দিয়েছে, বেশ কিছু ছোট ছোট পাতাও বার হচ্ছে। এই গাছটা একটা বড় গামলার মধ্যে বসানো রয়েছে। গাছটা ডাল টাল ছাটিং কিছুই করিনি, কিছুদিন আগে খালি গাছের গোড়াতে কিছুটা সার দিয়ে দিয়েছিলাম। আর লেবু গাছের তো প্রধান খাদ্য পচা ভাত, সে তো জানেনই, কিছুদিন আগে দিয়ে দিয়েছিলাম, আর দেখুন কত সুন্দর ফুল চলে এসেছে। আর এদিকে যে আমার সজনে গাছটা দেখতে পাচ্ছেন, গাছটা কিন্তু এখন পাতা অনেক কম আছে, কিন্তু দেখুন ফুল চলে এসেছে, প্রত্যেকটা ডগাতে এখন সজনে ফুল ধরেছে। কিছুদিনের মধ্যে ফলও ধরবে আর ফুলও বড় হয়ে যাবে। এখন সব থেকে বড় কাজের বিষয় হলো এর গোড়ার মাটিকে কিন্তু একটু শুকনো হতে দেওয়া যাবে না, লক্ষ্য রাখতে হবে, আর জল স্বাভাবিকভাবে দিতে থাকতে হবে। একবার যদি এই সময় জলের অভাব হয়ে পাতা ঝরে যায়, তাহলে কিন্তু ফুলও ঝরে যাবে। আর খুব বেশি তো পরিচর্যা সজনে গাছের লাগে না, আর সহজেই হয়ে যায়। পুরনো আমার গাছে জল দেওয়ার যে শাওয়ারটা নষ্ট হয়ে গেছিলো বলে আমি আরও একটা অর্ডার দিয়েছি, এটা কালকেই ডেলিভারি করে গেছে। তো ভাবলাম আপনাদের সাথে এই আনবক্সিংটা করব। তো চলুন দেখে নিই। এটা হচ্ছে 10 ক্লাব কোম্পানি থেকে এসেছে, আর এটার দাম নিয়েছে 345 টাকা। আর এখন এটাকে খুলে দেখি ভিতরে যে জিনিসটা এসেছে সেটার কোয়ালিটিটা কীরকম। তো প্রথমে তো অ্যামাজনের প্যাকেটটা, কাগজের প্যাকেটটা খুলে নিলাম। এবার এই যে প্লাস্টিকটা আছে এটাকেও খুলে বার করব। এই দেখুন,
এই হলুদ প্লাস্টিকটার মধ্যে 10 ক্লাবের নাম লেখা ছিল আর ব্র্যান্ডিং করা ছিল, আর ভিতরে হচ্ছে একটা নর্মাল প্লাস্টিক। আর ঘুরতে ঘুরতে আজকে আমার মেয়েও চলে এসেছে বাগানে, গাছে জল দেবে, কি এসেছে সেগুলো দেখবে বলে। তো এই দেখুন মুখটার কাছে এই একটা শাওয়ার মতো, এটা দিয়ে কিন্তু খুব সহজেই গাছকে ভালোভাবে চান করিয়ে দেওয়া যায়। আপনারা তো জানেনই মাঝে মধ্যেই গাছকে চান করিয়ে দেওয়া জরুরি, কারণ আমাদের এই শহরে এত পরিমাণে গাড়ি ঘোড়া চলে, গাছের পাতাগুলোর মধ্যে ধুলো হয়ে যায়। এবার গাছের পাতার উপরে যদি ধুলো পড়ে যায় তাহলে কিন্তু গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হয়। তার জন্য গাছকে চান করিয়ে দিয়ে ধুলোকে পরিষ্কার করে ফেলা খুবই জরুরি। তার জন্য এই ধরনের শাওয়ার একটা কিন্তু আপনারাও কিনতে পারেন। তো গাছে জল দেওয়ার শাওয়ারের পরে এখন দেখাই আপনাদেরকে গার্ডেনিংয়ের খুবই প্রয়োজনীয় আরেকটি ইনস্ট্রুমেন্ট। এটি হচ্ছে কাঁচি। কাঁচি দিয়ে আমরা গাছের ডালপালা কিন্তু খুবই সহজে কেটে ফেলতে পারি। কাঁচি দুই প্রকার হয় গাছ কাটবার, একটা হচ্ছে নজেলটা সমান হয় আগে যেটা দেখালাম, আর একটা হচ্ছে এই ধরনের কাঁচি। যে কোনো গাছের ডাল কাটার জন্য এই ধরনের কাঁচি কিন্তু খুবই উপযোগী। এর দেখুন নজেলটা বেঁকা, যেহেতু গাছের ডাল গোল হয় সেহেতু এই নজেলের সাহায্যে খুবই সহজে কাটা যায় গাছকে। আর এর মাঝখানে একটা স্প্রিং দেওয়া আছে, এটা আপনা আপনি খোলা থাকে, আমাদেরকে খালি চাপ দিয়ে বন্ধ করে ডালকে কাটতে হবে। তো আপনারা যদি লম্বা নজলের কাঁচি না কেনেন তাহলে কিন্তু এই বেঁকা নজলের কাঁচি কিনতে পারেন, এটি গার্ডেনিংয়ের জন্য খুবই উপযোগী। এই যে ইনস্ট্রুমেন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাছের গোড়া খোঁচার কাজে ব্যবহার হয়। আপনারা যে কোনো জিনিস দিয়ে গাছের গোড়া খুঁজতে পারেন, কিন্তু এই জিনিসটা থাকলে কিন্তু খুবই সুবিধা হবে। আর এই যে ইনস্ট্রুমেন্টটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে ছোট চারা গাছকে তুলে নিয়ে বসাতে সুবিধা হবে। আর এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে গাছের বসাবার সময় মাটি গর্ত করা হয়। এই দেখুন এর 3টে মুখ থাকে আর এরকম একটা ডান্ডি। আর এইটা হচ্ছে মাটি মিক্স করা কিংবা টবের মধ্যে মাটি দেওয়ার কাজে ব্যবহার করা হয়। এই 5টি ইনস্ট্রুমেন্ট একসাথে নিয়েছিল 245 টাকা। কিছুদিন আগে এই ইনস্ট্রুমেন্টগুলো এসেছিল, আনবক্সিংয়ের ভিডিও তো আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু আজকে দেখিয়ে দিলাম জিনিসগুলোকে। এই কয়েকটা ইনস্ট্রুমেন্ট কিন্তু গার্ডেনিংয়ে খুবই হেল্পফুল, আপনারাও কিনে রেখে দিতে পারেন। তো এবার দেখে নিই যে এই যে 10 ক্লাব থেকে গাছে জল দেওয়ার শাওয়ারটা এসেছে এটা কত ভালোভাবে কাজ করছে, কি সুবিধা অসুবিধা সেটাকেই একবার চেক করে দেখে নিই। এটা হচ্ছে 5 লিটারের ড্রাম। আপনারা চাইলে 10 লিটারেরও নিতে পারেন, কিন্তু যত বড় হবে ড্রাম তত কিন্তু উঁচু করতে সমস্যা হবে। এই 5 লিটারের এই জল দেওয়ার এটা কিন্তু খুবই ভালো। আর দেখুন ফুটো ফুটোগুলো এত সুন্দর যে জল কিন্তু খুবই ভালোভাবে গাছে দেয়া যাচ্ছে। আমি তো গাছে জল দিচ্ছিলাম, সেটা দেখে আমার মেয়ে এখন বলল সে গাছে জল দেবে। তো শুরু করে দিয়েছে জলের ড্রাম নিয়ে গাছে জল দেওয়ার কাজ। আমার মনে পড়ে যখন আমি ছোট ছিলাম তখন বাবা মার সাথে আমিও গাছ লাগাতাম। আমাদের বাড়িতে একটা ছোট্ট জমি ছিল, সেখানেই আমরা সমস্ত ধরনের সবজির গাছ লাগাতাম। ওই ধরুন লাউ, কুমড়ো, ভেন্ডি, লাল শাক, পালং শাক। বাড়িতে শীতকালে প্রচুর সবজি হতো, তখন আমারও বয়স এতই ছোট ছিল, আজকে ওকে দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। খুবই আগ্রহ করে তখন গাছে জল দিতাম, ছোট ছোট দানা বা বাবা যে চারাগুলো কিনে নিয়ে আসতো সে লাগিয়ে তখন ভারী আনন্দ পেতাম। এবার চলুন দেখে নিই এই ইনস্ট্রুমেন্টগুলো ভালোভাবে কাজ করছে কিনা। তো এই যে দেখলেন একটা মুখওয়ালা আর মাঝখানটায় একটুখানি চেরা যে ডান্ডা মতো, এটা দিয়ে গাছের গোড়া খোঁচা হয়। আর আমি গাঁদা ফুলের গাছটা নিয়ে নিয়েছি, গাছের মাটিটা একদম শক্ত হয়ে গেছিলো, আর জল যখনই দিচ্ছি জল কিন্তু ডাইরেক্ট নিচ থেকে বেরিয়ে যাচ্ছে, আবার মাটিটা শুকিয়ে যাচ্ছে। তো গাছটার গোড়াটা খুঁচিয়ে একটুখানি সার মাটি দেব। তো দেখুন গাছের গোড়াটা কিন্তু ওই ইনস্ট্রুমেন্টটা দিয়ে খুবই সুন্দরভাবে খুঁচিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে একটুখানি সার মাটি দিয়ে দিচ্ছি। এই যে মাটিটা ছিল এই মাটিটার মধ্যে গোবর সার বেশ খানিকটা মেশানো ছিল আর কিছুটা মাটি ছিল। তো ওটাকে তো ভালো করে শুকনো করে রেখেছিলাম, ওটাকে গাছের গোড়ায় দিয়ে ভালোভাবে গাছটাকে চান করিয়ে দেব।
গাছে যে ফুলগুলো ফুটেছে সেগুলো তো যথেষ্ট বড় হয়ে গেছে। এবার পুজোর জন্য এই ফুলগুলোকে তুলে দেব। আর যেহেতু গাছের গোড়ায় গোবর সার দিয়ে দিয়েছি, এবার বাদবাকি কুঁড়িগুলো আবার ফোটা শুরু করবে। একবারে যদি আমরা সমস্ত ফুলগুলোকে ছিঁড়ে নিই, তাহলেই কিন্তু পরের বার যে ফুলগুলো আসে সেগুলো সাইজে বড় হয়। এবার এই 3টে নজেলওয়ালা এই যে ইনস্ট্রুমেন্টটা, এটা হচ্ছে মেনলি আগাছা পরিষ্কার করবার কাজে ব্যবহার করা হয়। আমার এই জমিটার মধ্যে এখানটায় দেখুন প্রচুর পরিমাণে ছোট ছোট মালঞ্চ ফুলের চারা হয়েছে, কিন্তু এই জমিটার মধ্যে আমি তো সবজি গাছ লাগাই, তো এই সমস্ত মালঞ্চ গাছ আর যেটুকু আগাছা আছে সেগুলোকে তুলে ফেলবো। দেখি এই কাজটা কত সহজে এটা দিয়ে করা যায়। দেখুন আস্তে আস্তে ধরে ধরে খুঁড়লাম, তাতেই গাছের গোড়াটা পুরো পরিষ্কার হয়ে গেল আর বেশ খানিকটা আগাছা উঠে এসেছে। এবার আরও একটুখানি খুঁজে পরিষ্কার করে নেব। দেখুন কত সুন্দরভাবে গাছের গোড়া থেকে সমস্ত আগাছাগুলো পরিষ্কার হয়ে গেছে। মাটিটা একদমই পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন এতগুলো আগাছা হয়ে গেছিল, তুলে দিলাম। আর আপনারা তো জানেনই, ছাদ বাগানে আগাছা পরিষ্কার করা কিন্তু একটা খুবই বড় চ্যালেঞ্জের বিষয়। যত বেশি গাছ থাকবে তত পরিমাণে আগাছা হবে, আর ঠিক সপ্তাহখানেকের মধ্যেই আবার একবার আগাছা পরিষ্কার করো, আর প্রত্যেক সপ্তাহে আপনাকে আগাছা পরিষ্কার করতে হবে। তো তার জন্য এই ধরনের ইনস্ট্রুমেন্ট থাকলে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। তারপরে আমরা যে বস্তায় পাতা পচা সার বা কম্পোস্ট সার তৈরি করি, তাকে কিন্তু মাঝে মধ্যেই একটুখানি নাড়াচাড়া করে দিয়ে ভালোভাবে বায়ু প্রবেশ করিয়ে দিলে তাহলে কিন্তু কম্পোস্টটা তাড়াতাড়ি হয়। আর কিছুটা নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচে করে দিলেও কিন্তু কম্পোস্টটা তাড়াতাড়ি তৈরি হয়। তো সেই কাজটাও কিন্তু এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে খুবই সহজে হয়ে যাবে। আর এবারে দেখুন এই যে ছোট ছোট টমেটো চারাগুলো হয়েছিল, সেগুলোকে এই যে ইনস্ট্রুমেন্টটা আছে এটা দিয়ে তুলবার চেষ্টা করছি। যদি মাটিটা পুরো ভিজে থাকতো তাহলে কিন্তু খুবই সহজে উঠে আসতো, কিন্তু মাটিটা পুরোপুরি ভিজেও নয় আবার শুকনোও নয়। আর ওপর দিকে বেশ খানিকটা সবজির খোসা দিয়ে রেখেছিলাম পেঁপে গাছটার গোড়ায়, আর একটা দেখুন ছোট্ট আলুর গাছও হয়েছে। টমেটোর চারা এবছর আমি অনেকগুলো লাগিয়েছি, কিন্তু আবারও এই দেখুন টমেটোর চারা। আর কি করব, ফেলে দিতেও মায়া লাগে। তার জন্য ভাবছি যে এই যে কয়েকটা বেড তৈরি করে রেখেছিলাম টবের মধ্যে মাটি ভরে, এর মধ্যেই ওই চারাগুলোকে বসিয়ে দিই আপাতত। তারপরে যখন একটু বড় হয়ে যাবে তখন না হয় তুলে অন্য জায়গায় বসিয়ে দেওয়া যাবে। এই যে ছোট টবগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যেও কিন্তু একটা দুটো টমেটো গাছ হয়ে যাবে, কিন্তু ছোট বাটির মধ্যে যেগুলোকে বসাবো ছোট চারা, সেগুলোকে ট্রান্সফার করে দিতে হবে। ফল হয়তো এই টবগুলোতে কম হবে, তাতে কোনো ব্যাপার না, যেটুকু হয় তাতেই খুশি। না লাগিয়ে তো চারাগুলো এমনি নষ্ট হয়ে ফেলে দিতে হতো, তার থেকে ভালো দুটো চারটে যা ফল হয় বসিয়ে দেবো। আর এই যে ডিসপোজেবল বাটিগুলো, এগুলো কিন্তু সিডলিং লাগাবার জন্য খুবই ভালো। যে কোনো ছোট দানা বসাতে পারেন এর মধ্যে, নয়তো এই ধরনের ছোট চারা বসিয়ে একটুখানি বড় হয়ে গেলে ডাইরেক্ট যদি আপনারা মাটিতে ট্রান্সফার করেন তাহলে কিন্তু গাছের গ্রোথ খুবই ভালো হয়। এই যে বাটিটার মধ্যে চারাগুলোকে বসিয়ে দিয়েছি, এবার কাজ আর কিছুই না, খালি একটু জল দিয়ে দেওয়া। দেখুন নজেলটা দিয়ে খুব সুন্দরভাবে জল দিয়ে দিলাম। আর এখানে দেখুন আর একটা চারা বেশ বড় হয়েছে, তো এটাকে ভাবছি একটা গ্রো ব্যাগ রেডি করে রেখেছিলাম কিছুদিন আগে, ওটার মধ্যে বসিয়ে দেব। এই দেখুন একটু সাবধানে, মানে একদম গাছের গোড়াটা একদম পাশ থেকে একটুখানি মাটির মধ্যে খোঁচাটাকে ভরে একটুখানি আলতোভাবে টানলেই চারাগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে আসছে। এই দেখুন এই যে বেডটা তৈরি করেছিলাম, এর মধ্যে কয়েকটা সবজির দানা দেয়া আছে নিচের দিকে, সেই চারাগুলো কিন্তু এখনো বার হয়নি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটি একটা পিটুনিয়া ফুলের গাছ, এটা তো খুব বেশি বাড়বে না, তাই জন্য এখানে টমেটো গাছটাও এই বেডটার মধ্যে কিন্তু খুব ভালোভাবেই হয়ে যাবে। ওটা হচ্ছে 9 ইঞ্চির একটা গ্রো। এই বালতিটার মধ্যে সবজির খোসা আর সর্ষের খোল দিয়ে 10 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখুন সবজির খোসাগুলো পুরো চলে গেছে নিচে। এখন এই সারটা গাছে দেওয়ার জন্য একদম তৈরি। 10 লিটার জলের মধ্যে 1 লিটার এই লিকুইড সার মিশিয়ে আমি এখন সমস্ত গাছে স্প্রে করে দেব। আজকের মতন এইটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। টাটা বন্ধুরা।